তোমাদের মধ্যে এমন একটা সময় আগমন করবে যেই সময়ে গোটা পৃথিবীর যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা রয়েছে সমস্ত জাতিগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে মুসলমানদেরকে পৃথিবী থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। যেমনি ভাবে একটা খাবারের আয়োজন করার পর, ভোজের আয়োজন করার পর মানুষদেরকে ডাকাডাকি করা হয়, ভোজের ব্যবস্থা হয়ে গেছে, তোমরা সবাই খাবারের আয়োজন করা হয়ে গেছে, তোমরা সবাই আগমন করো, খাবার রেডি, তোমরা খাবার খাওয়ার জন্য আগমন করো, এইভাবে ডাকা হয় না? মসজিদের ভিতরে যদি আমরা একটা খাবারের আয়োজন করি, খিচুড়ি পাকায়া থালার ভিতরে পরিবেশন কইরা যখন আমরা বলি যে খাবারের আয়োজন করা হয়ে গেছে, কি হয়েছে? খাবারের আয়োজন হয়ে গেছে, সবাই আগমন করো, তখন কি সবাই দলে দলে আগমন করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় তোমাদের মাঝে আগমন করবে যখন ভোজের ভিতরে যেমনি ভাবে খাবারের জন্য আহ্বান করা হয়, গোটা পৃথিবীর সমস্ত জাতিগুলো তাদের জাতি ধর্মগুলোকে এইভাবে আহ্বান করবে, আসো মুসলমানদেরকে নির্যাতনের সময় আগমন করেছে, আসো মুসলমানদেরকে উচ্ছেদ করে দেওয়ার সময় আগমন করেছে, এইভাবে তারা ডাকাডাকি করবে। আজকের বর্তমান অবস্থা এমন হয়েছে, গোটা পৃথিবীর সমস্ত জাতিগুলো ওই ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলমানদেরকে দুনিয়া থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ, দুনিয়া থেকে কি করে দেওয়ার জন্য? উচ্ছেদ করে দেওয়ার জন্য। তখন সাহাবাই কেরামের মধ্য থেকে একজন সাহাবাই কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র কয়েকজন সাহাবী, আমরা তো মাত্র কয়েকজন গুটি কয়েকজন সাহাবী, আমরা এই কয়েকজন গুটি কয়েকজন সাহাবীকে দেখে গোটা পৃথিবীটা থরথর করে কাঁপে, তাহলে তখন কি অবস্থা হবে? মুসলমানের সংখ্যা কি কম হবে? ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সংখ্যা কি কম হবে যখন মুসলমানের উপর গোটা বিশ্বের সমস্ত জাতিগুলো অন্যায় অত্যাচার করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তখন মুসলমানের সংখ্যা কম হবে না, বরঞ্চ আমাদের তুলনায় তখন মুসলমানের সংখ্যা হবে অনেক বেশি, অনেক বেশি। কিন্তু মুসলমানের সংখ্যার অবস্থা অনেক বেশি হলেও তারা ময়লা আবর্জনার স্তূপের মতো হবে। কেমন হবে? ময়লা আবর্জনার স্তূপের মতো হবে। যেমনি ভাবে